বাঁশপাতার চাপা শুটকির ভর্তা এভাবে কখনো খেয়ে দেখেছেন? না খেয়ে থাকলে আজকেই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আর গরম ভাত হলে তো কোনো কথাই নেই, মাশাল্লাহ 2-3 প্লেট খাওয়া যায় এই ভর্তাটা হলে। তো আসসালামু আলাইকুম, রুকসানার রান্নার গল্পে সবাইকে স্বাগত। তো চলুন শুরু করা যাক রেসিপিটা। তো দেখতে পাচ্ছেন এখানে আমি চাপা শুটকি নিয়েছি 3টা, বাঁশপাতা চাপা শুটকি। এটা আরেকটা কি বলে নাম জানি না। এখানে কাঁচামরিচ 15-20টা, আর রসুন আর পেঁয়াজ নিয়েছি অর্ধেক অর্ধেক। এখন আমি বেটে নিয়ে আসছি আলাদা আলাদা করে। রসুন পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ছাবা ছাবা করে বেটেছি, মানে আশাস আছে। এখন আমি রান্নায় চলে গেছি। সরিষার তেল দিয়ে নিলাম, আমি ভর্তাটা সরিষার তেলে করব। গরম হয়ে গেছে, আমি প্রথমেই পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি। এটা একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন ভাজা শেষ। এখন আমি কাঁচামরিচ বাটাটা আর শুটকিটা দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এটা শুটকিটা যতক্ষণ পর্যন্ত বেশি করে ভেজে নিলেই ভালো লাগে আর কি খেতে। এই শুটকিটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আর গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই। এখন আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একটু তেল বেশি করে দিতে হয় যাতে প্যানে না লেগে যায়। তো ভেজে নিচ্ছি, আমার প্রায় ভাজা শেষ। এখন আমি কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন, ধনিয়া পাতাটা দিলে খেতে খুব মজা লাগে, ধনিয়া পাতার একটা ঘ্রাণ আসে। তো আমার হয়ে গেছে প্রায় ভর্তা রেডি। এখন আমি পরিবেশন করছি। ধোয়া উঠতেছে গরম ভাতের সাথে, বা এখন শীতকাল চিতই পিঠার সাথে অসাধারণ লাগে। খুব মজা লাগে ভর্তাটা। অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে